হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4-এর ইংলিশ অর্থাৎ বাটারফ্লাই বইয়ের তোমরা সকলেই জানো লেসন 3 টেস্ট অফ বেঙ্গলের কোশ্চেনগুলো করব। সেটা হলো অ্যাক্টিভিটি 6। এটা হচ্ছে পেজ 41 বা পৃষ্ঠা 41-এ রয়েছে। দেখো বন্ধুরা কী বলেছে আমরা শিখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ উত্তর করো। অ্যান্সার মানে উত্তর করো, দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত বা নিচে দেওয়া, কোশ্চেন্স মানে প্রশ্নগুলোর, নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর করো। কি বলেছে বন্ধুরা? হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। প্রথম প্রশ্নে রয়েছে হোয়াট মানে কি, দ্য চিলড্রেন মানে বাচ্চারা, ডু মানে করা, আফটার মানে পরে, হ্যাভিং ব্রেকফাস্ট মানে সকালের খাবার, আর হ্যাভিং ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাওয়ার পরে। তাহলে বাচ্চারা সকালের খাবার খাওয়ার পরে কি করছিল? বন্ধুরা এটা আমরা 40 নম্বরে যেহেতু টেক্সটটা রয়েছে বা গল্পটা রয়েছে ওখানে গিয়ে দেখে নেব যে কি করছিল তারা। 40 নম্বর পৃষ্ঠায় আসলে তোমরা দেখতে পারবে যে আমি এই লাইনটা, উত্তরের লাইনটাকে আন্ডারলাইন করে দিয়েছি। আফটার ব্রেকফাস্ট, সকালের খাবার খাওয়ার পরে, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টইয়ার্ড। দ্য চিলড্রেন মানে বাচ্চারা, প্লেড মানে খেলা করেছিল, ইন দ্য কার্টইয়ার্ড মানে উঠানে। তাহলে সকালের খাবার খাওয়ার পরে বাচ্চারা উঠোনে খেলা করেছিল। বন্ধুরা এটারই উত্তর আমরা কিভাবে লিখব দেখে নিই। বন্ধুরা আমার হাতে লেখাটা একটু পেঁচানো, তোমরা নাও বুঝতে পারো। তো আমি এখানে লিখে দিয়েছি প্রশ্নটা যে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। সকালের খাবার খাওয়ার পরে বাচ্চারা কী করছিল। উত্তরটা হবে এরকম, আমি স্ক্রিনেও মেনশন করে দেবো উত্তরটা, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট মানে এইটা যেটা লেখা রয়েছে কোশ্চেনে সেটা লিখে নাও। সকালের খাবার খাওয়ার পরে এবার উত্তর লিখবে দ্য চিলড্রেন। দ্য চিলড্রেন মানে বাচ্চারা প্লেড ইন দ্য কার্টইয়ার্ড, উঠোনে খেলা করেছিল। হয়েছে বন্ধুরা, ওই লাইনটাই লিখে দেবে। প্লেড মানে খেলা করেছিল, ইন দ্য কার্টইয়ার্ড, কার্টইয়ার্ড মানে উঠোন, আর ইন দ্য কার্টইয়ার্ড মানে উঠোনে। তাহলে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টইয়ার্ড। আর সকালের খাবার খাওয়ার পরে বাচ্চারা উঠোনে খেলা করেছিল। যেহেতু হাতে লেখাটা একটু না বোঝার মতো তাই আমি স্ক্রিনে করে দেবো, তোমরা সেখান থেকে লিখে নেবে। এবার বন্ধুরা দ্বিতীয় প্রশ্ন আছে, সেটা হচ্ছে দেখো, হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ। গুগলের হ্যাভ ফর লাঞ্চ, লাঞ্চ মানে দুপুরের খাবারে কি ছিল। হ্যাভ ফর লাঞ্চ মানে হচ্ছে দুপুরে তার খাবারের জন্য, খাবার খাওয়ার জন্য। লাঞ্চ মানে দুপুরের খাবার, তাহলে দুপুরের খাবার খাওয়ার জন্য গুগলের কী ছিল বা কী দেওয়া হয়েছিল তাকে। ঠিক আছে, তাহলে এর উত্তরটা দেখি 40 পৃষ্ঠায় কী আছে। বন্ধুরা এখানে দেখো কি বলা হয়েছে, হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি। হি মানে সে, এট মানে খেয়েছিল, এই হার্টি লাঞ্চ মানে হচ্ছে, হার্টি মানে মন ভরে বা একদম পেট ভরে। ঠিক আছে, আর লাঞ্চ মানে দুপুরের খাবার কী ছিল, অফ রাইস অ্যান্ড রহু কারি, ভাত এবং রুই মাছের ঝোল। তাহলে কি, তাহলে সে মন ভরে বা পেট ভরে খাবার খেয়েছিল, দুপুরের খাবার সেটা ছিল হচ্ছে ভাত এবং রুই মাছের ঝোল। দেন দেয়ার ওয়্যার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড। দেন মানে তারপর, দেয়ার ওয়্যার মানে সেখানে ছিল রসগোল্লা এবং মিষ্টি দই। তো এটাই আমরা লিখব, কিন্তু কিভাবে লিখব এসো দেখে নিই। বন্ধুরা এখানে দেখো আমি লিখেছি উত্তরটা, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ। দুপুরে খাবার জন্য গুগল কী খেয়েছিল। গুগল হ্যাড এ স্পেশাল বেঙ্গলি মিল। গুগলের ছিল, হ্যাড মানে ছিল, এ মানে একটি, স্পেশাল মানে বিশেষ, বেঙ্গলি মিল মানে বাংলার খাবার। তাহলে গুগলের একটি বিশেষ বাংলার খাবার ছিল, সেটা কি বা বাংলার খাবার সে খেয়েছিল। রাইস অ্যান্ড রহু কারি, রাইস মানে ভাত, অ্যান্ড মানে এবং রহু কারি, রহু কারি মানে রুই মাছের ঝোল। এবার কমা দিয়ে আমি আরও লিখেছি রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড ফর লাঞ্চ। রসগোল্লা এবং মিষ্টি দই লাঞ্চের মেনুতে, অর্থাৎ দুপুরের খাবারের জন্য। তাহলে গুগল হ্যাড এ স্পেশাল বেঙ্গলি মিল, রাইস অ্যান্ড রহু কারি, রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড ফর লাঞ্চ। তাহলে গুগল একটি বিশেষ বাংলার খাবার খেয়েছিল, সেটি হলো ভাত এবং রুই মাছের ঝোল, রসগোল্লা এবং মিষ্টি দই দুপুরের খাবারের জন্য। হলো বন্ধুরা এটা। বন্ধুরা এটা আমাকে একটু দেখো, সি নাম্বার প্রশ্নটা কি বলেছে, যে হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং। হাউ ডিড মানে কেমনভাবে, দ্য চিলড্রেন মানে বাচ্চারা, এনজয় মানে উপভোগ করেছিল, দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলাটা। ইভিনিং মানে সন্ধ্যাবেলা, আর দা মানে টা। তাহলে বাচ্চারা, হাউ মানে কিভাবে, বাচ্চারা কিভাবে সন্ধেবেলাটা উপভোগ করেছিল বা সন্ধেবেলা তারা কিভাবে মজা করেছিল। তাহলে সেটাই আমরা দেখব 40 পৃষ্ঠায়।
দেখো বন্ধুরা, এখানে আছে ইন, এটা দেখা যাচ্ছে না, এখানে ইন লেখা আছে। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার্ড স্টোরিজ। অর্থাৎ ইন দ্য ইভিনিং মানে সন্ধেবেলাতে, দ্য চিলড্রেন মানে বাচ্চারা, স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা ঠাকুমার চারিদিকে বসেছিল, অ্যান্ড হার্ড স্টোরিজ, হার্ড স্টোরিজ মানে হার্ড মানে শুনেছিল, স্টোরিজ মানে গল্প। তাহলে সন্ধেবেলাতে বাচ্চারা ঠাকুমার চারিদিকে ঘিরে বসেছিল এবং গল্প শুনেছিল, এটাই আমরা উত্তরে লিখব। তাহলে বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে কোশ্চেনটা আমি লিখেছি, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং। উত্তরে লিখবে তোমরা ইন দ্য ইভিনিং, সন্ধেবেলাতে, দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা, বাচ্চারা ঠাকুমার চারিদিকে বসেছিল, অ্যান্ড হার্ড স্টোরিজ এবং গল্প শুনেছিল। এবার সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, হোয়াই ওয়াজ দ্য ডে। হোয়াই মানে কেন, ওয়াজ মানে ছিল, দ্য ডে, ডে মানে দিন, আর দ্য ডে মানে দিনটি। তাহলে কেন ছিল দিনটি আনফরগেটেবল, আনফরগেটেবল মানে স্মরণীয়, ফর গুগল, ফর মানে জন্য, গুগল মানে গুগলের জন্য। তাহলে বন্ধুরা, হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল এর মানে হচ্ছে কেন দিনটি স্মরণীয় ছিল গুগলের জন্য। তাহলে 41 পৃষ্ঠার ঠিক উপরের দিকে এসো, তোমরা দেখতে পারবে লেখাটা রয়েছে বন্ধুরা, একদম লাস্ট প্যারাতে রয়েছে, ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গুগল। এটা ছিল একটি স্মরণীয় দিন গুগলের জন্য। হি হ্যাজ রিয়ালাইজড, সে অনুভব করেছিল বা সে বুঝেছিল, ওয়ান ইম্পর্টেন্ট থিং, একটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাবাউট বেঙ্গলি ফুড, বাংলার খাবার সম্পর্কে। তাহলে হি হ্যাজ রিয়ালাইজড ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড, সে বুঝতে পেরেছিল একটি গুরুত্বপূর্ণ জিনিস বাংলার খাবারের সম্পর্কে। দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, বাংলার যে স্বাদ সেটা একেবারে খুব গভীরভাবে সম্পর্কিত কিসের সাথে, ভালোবাসা এবং যত্নের সাথে। তাহলে এটাও আমরা লিখব এবং এর সাথে উত্তরটা কীভাবে লিখব এসো দেখি। দেখো বন্ধুরা, এখানে আমি কোশ্চেনটা লিখে দিয়েছি, এর উত্তরটা হবে বিকজ, কারণ, গুগল এনজয়েড এ লট, গুগল এনজয়েড মানে উপভোগ করেছিল, এ লট মানে অনেকটা, তাহলে গুগল খুবই এনজয় করেছিল, অনেকটা উপভোগ করেছিল। অ্যান্ড লার্ন দ্যাট, অ্যান্ড মানে এবং লার্নড মানে শিখেছিল, দ্যাট মানে যে, বেঙ্গলি ফুড ইজ মেড উইথ, বেঙ্গলি ফুড মানে বাংলার খাবার, ইজ মেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, ইজ মেড মানে তৈরি হয়, কি দিয়ে, উইথ মানে দিয়ে, লাভ মানে ভালোবাসা, অ্যান্ড মানে এবং, কেয়ার মানে যত্ন দিয়ে। তাহলে বিকজ গুগল এনজয়েড এ লট, কারণ গুগল অনেকটা মজা করেছিল বা উপভোগ করেছিল, অ্যান্ড লার্ন দ্যাট এবং শিখেছিল যে, বেঙ্গলি ফুড বাংলার খাবার, ইজ মেড তৈরি হয়, উইথ মানে দিয়ে, লাভ অ্যান্ড কেয়ার ভালোবাসা এবং যত্ন দিয়ে বাংলার খাবার তৈরি হয়, হুইচ মেড ইট টেস্ট ইভেন বেটার, যেটা এটাকে তৈরি করে দেয় কীরকম, ইভেন বেটার টেস্ট মানে আরও ভালো স্বাদের। যখন তুমি লাভ মানে কোনো যত্ন এবং কেয়ার নিয়ে কারোর জন্য খাবার বানাবে, দেখবে মায়েরা আমাদের জন্য বানায়, খুব কষ্ট করে একটা হয়তো টিফিন বক্সে টিফিন বানিয়ে দেয় বা রান্না করে দেয়, তো সেটা কি হয়ে যায়, হুইচ মেড ইট, যেটা তৈরি করে এটাকে, ইট মানে এটা, মেড মানে বানায়, হুইচ মানে যেটা, তাহলে যেটা এটাকে বানায়, টেস্ট ইভেন বেটার মানে আরও স্বাদযুক্ত, আরও স্বাদে ভরপুর করে দেয়, আরও ভালো, বেটার মানে ইভেন বেটার মানে আরও ভালো করে, টেস্ট মানে আরও ভালো স্বাদে পূর্ণ করে তোলে। তাহলে বিকজ গুগল এনজয়েড এ লট অ্যান্ড লার্ন দ্যাট, কারণ গুগল খুব উপভোগ করেছিল এবং শিখেছিল যে, বেঙ্গলি ফুড ইজ মেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, বাংলার খাবার তৈরি হয় যত্ন এবং ভালোবাসা দিয়ে, ভালোবাসা এবং যত্ন দিয়ে, হুইচ মেড ইট টেস্ট ইভেন বেটার, যেটা এটাকে আরও ভালো স্বাদপূর্ণ করে তোলে। তো বন্ধুরা, দেখবে মায়েরা বা ঠাকুমারা যখন আমাদের জন্য খুব লাভ, ভালোবেসে, যত্ন দিয়ে সুন্দর করে খাবারটা বানিয়ে আমাদের সামনে এসে দেয় না, জানো না ওই খাবারটা বানাতে খুব কষ্ট হয় কিন্তু মায়েদের, গরমের মধ্যে হোক, বৃষ্টির মধ্যে হোক, ঠান্ডার মধ্যে হোক, যখন মায়েরা বানায় আমাদের সত্যি খেতে খুব, মানে ওটা মায়েদের খাবার আমরা কখনো ভুলতে পারি না, বাইরে গেলেও তুমি অত সুন্দরভাবে খাবার উপভোগ করে খেতে পারবে না যতটা মা ঠাকুমারা আমাদের জন্য যত্ন দিয়ে বানায়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর গুগলেরও ঠিক সেরকম লেগেছিল যখন তার ঠাকুমা এরকম বানিয়েছিল। তো বন্ধুরা, এই গেল ভিডিওটার সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি তোমরাও এখান দিয়ে শিখলে যে ঠাকুমা বা মায়েরা যখন যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে কোনো কিছু বানায়, এই গল্পটার মধ্যে সেটাই রয়েছে, সেটা আমাদের সত্যি ভালো লাগে এবং ওই খাবারটাই আমাদের প্রিয় হয়ে থাকে।
আমরা বাইরে হাজারো জায়গায় হোটেলে বা রেস্টুরেন্টে খেতে যাই বা ঘুরতে গেলেও কিন্তু আমরা ওই ভালোবাসাটা পাবো না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো তোমার আরও ছোট্ট বন্ধুদের সাথে, যারা তোমার ক্লাসে পড়ে বা তোমার প্রতিবেশী বা তোমার ছোট ভাই বোন, যারা কিছু শিখতে চায় ইংরেজি নিয়ে বা যাদের ইংরেজি মাস্টার নেই, যারা পড়তে পারছে না, তাদের কাছে ভিডিওটা দিয়ে দাও। আমি সত্যিই চাই এসো শেখাই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে। এই চ্যানেলটা আমার খুব একটা এই চ্যানেলটার সাথে আমার একটা ইমোশান জড়িয়ে রয়েছে। আমার কাছে এই চ্যানেলটাকে নিয়ে এগোনো ছাড়া আর কোনো উপায় নেই ভেবে নাও। তো তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা অনেক ছোট্ট, আমি চাই তোমাদের পাশে থাকতে, তোমরাও আমার পাশে থাকো প্লিজ। আর এই চ্যানেলটাকে একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। খুব আন্তরিকতার সাথে তোমাদেরকে কথাটা জানাচ্ছি, কারণ তোমরা না থাকলে এই চ্যানেলটা প্রায় 9,000-এর কাছে চলে এসেছে। কদিন পরে এটা 10,000 হবে। আমি চ্যানেলটা যখন শুরু করেছি ভাবতেও পারিনি যে চ্যানেলটা এত দূর যাবে। শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা পরস্পরের হাত ধরেছো, শেয়ার করেছো, ভালোবেসেছো, তাই চ্যানেলটা এগোচ্ছে। আর আমি তোমাদের কাছে কি বলবো, হাত জোর করে কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। এইভাবে এসো শেখাই চ্যানেলকে দেখো এবং পরের ভিডিওটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।